সমবেত গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের সবাকার শ্রীচরণ কমলে আমাদের ভুল লুণ্ঠিত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম জানাই। লীলা কথা চলাকালীন অনেক ভুল ত্রুটি, অনেক অপরাধ আমাদের হবে। আপনারা নিজ গুণের সন্তান মনে করে আমাদের সকল অপরাধ ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন। আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধোলা আর প্রাণ ভরা আশীর্বাদ মাথায় নিয়ে আমাদের জীবনের কৃষ্ণ ভজনের পথ যেন দিনে দিনে আরো উজ্জ্বল হতে পারেন, তাই গৌর প্রেমানন্দে। লীলা শুরুর প্রথমেই আমি আপনাদের সবার শ্রীচরণে একটি বিশেষ নিবেদন জানাবো। এই যে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা এবং রাধারানীর অভিসার, এই যে রূপ অভিসার লীলা, আপনারা সবাই জানেন এই লীলা আস্বাদন করতে গেলে ধৈর্য এবং ভক্তি সহকারে আস্বাদন করতে হবে। অন্যান্য লীলার মতো এত নৃত্য বা এত গানের ঝঙ্কার কিন্তু এই লীলার মধ্যে নেই। এই রূপ অভিসার একমাত্র আস্বাদনের বিষয়, ভক্তের হৃদয়ের অঙ্গনের বিষয়। তাই এই লীলার মধ্যে যদি আপনারা ভাবেন চঞ্চলতা হবে, তাহলে কিন্তু এটা সঠিক নয়। তাই যারা যারা এই রূপাভিসার লীলা আস্বাদন করবেন, সবাইকে একটু ধৈর্য সহকারে এই লীলাটা আস্বাদন করতে হবে। রূপ দেখেছেন কি আর বর্ণনা করছেন কাদের কাছে? কার রূপ দেখেছেন? প্রথমেই তিনটে প্রশ্ন। কার রূপ দেখলেন, কে রূপ দেখলেন, আর কাদের কাছে বর্ণনা করছেন? বলছে যে রূপের এক কোণ ডুবায় সারা ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। এমন রূপ তার, যে রূপের মাত্র এক কোণ ত্রিভুবনকে ডুবিয়ে দিতে পারে। তাহলে কেমন তার রূপ? অপরূপ, রসকূপ, রসভূপ, যাকে দর্শন করে শ্রী গোবিন্দের রাধিনী শক্তি শ্রীমতী রাধিকা সুন্দরী তিনিও পর্যন্ত উন্মাদিনী হয়ে তার সোনার কলসিটি জলে ভাসিয়ে দিলেন। তাহলে রূপ দেখলেন কার? রাধে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ রূপের ডালি নিয়ে বসে আছে, তার রূপ দর্শন করেছেন কে? না সেই গোবিন্দেরই রাধিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধিকা সুন্দরী দর্শন করলেন তিনি। আর বর্ণনা করছেন কাদের কাছে? রাধারানীর অন্তরঙ্গা সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুলেখা, সুদেবী, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, যারা রাধারানীর কৃপায় শক্তিময়ী হয়ে বৃন্দাবনে রাধিকা সুন্দরীর সঙ্গে তার পরিকর হয়ে, তার সখী বৃন্দ হয়ে নিতুই নতুন লীলা আস্বাদন করেছে। তাহলে এই লীলা আস্বাদন করতে গেলে পুরুষ কিংবা নারী প্রত্যেককেই কিন্তু সখী ভাব সিদ্ধা দেহে বসতে হবে। বাবা, ভালো করে মন দিয়ে বুঝে রাখুন বাবা, এই লীলা আস্বাদন করতে গেলে প্রথমে কিন্তু পুরুষ হই নারী হই সখী ভাব সিদ্ধা দেহে আস্বাদন করতে হবে। আর সখী ভাব সিদ্ধা দেহে আস্বাদন করতে গেলে বাহ্যিক চিন্তা একটু কিছুক্ষণের জন্য বাদ দিয়ে সবাই এই হরি সংকীর্তন রসমাধুরীতে মনোনিবেশ করবেন। অন্তর দিয়ে ভক্তি সহকারে মনোনিবেশ করে না শুনলে শুধু রূপের পদাবলী আস্বাদন হবে, কিন্তু হৃদয়ঙ্গম হবে না।
কিছু বোঝা পর্যন্ত যাবে না। তাই সবার কাছে বিনীতভাবে অনুরোধ, আপনাদের যদি কিছু সেবা করার থাকে তাহলে আপনারা একটা পাশ দিয়ে ধীরে ধীরে যাওয়া আসা করতে পারেন, কিন্তু আসরের মাঝখান থেকে বারে বারে ওঠানামা এবং নিজেদের মধ্যে কোনো কথা একদম বলবেন না। সবাই ধৈর্য সহকারে ভক্তি সহকারে লীলা আস্বাদন করবেন, এটা সবার চরণে আমার প্রথম নিবেদন। হরি বল, হরি বল, হরি বল। ভক্তি কেন বললাম? কেননা ভক্তি এমনই একটা বস্তু, ভক্তি ছাড়া সেই পূর্ণ ব্রহ্মকে কখনো পাওয়া যায় না। যেমন মনে করুন, এক হলো একটা সংখ্যা, হ্যাঁ গো মায়েরা, তাই তো? তা সেই একের পরে যদি আমি একটা শূন্য বসিয়ে দিই, কত হবে? বাহ! আচ্ছা, এইদিকে যে কথা হচ্ছে এত, মায়েরা আমি কিন্তু বারবার বলছি কোনো কথা যেন আমার কানে না আসে। যদি কথা বলতে হয় আমার সঙ্গে বলুন, কিন্তু নিজেদের মধ্যে আন কথা বলবেন না। ভক্তরা আপনাদের জন্য যথেষ্ট বসার ব্যবস্থা করে দিয়েছেন, আপনারা সবাই নিজের নিজের জায়গায় বসুন, কিন্তু নিজেদের মধ্যে কেউ কোনো কথা বলবেন না, এতে লীলার রসাভাস। তাহলে এক হলো সংখ্যা, তার পাশে যদি শূন্য বসিয়ে দেওয়া হয় কত হবে গো মা? বাহ, এই তো। আচ্ছা, তারপরে যদি আরো একটা শূন্য দিই, বাহ, আরো একটা শূন্য দিলে, এই তুই বল, তারপরে আর একটা শূন্য দিলে, হ্যাঁ, আরো একটা শূন্য দিলে, কোটি। পড়াশোনার ভয়ে বেচারা কীর্তন শুনতে এসেছিল, আর এখানে এসে কি বিপদ দেখছেন। 10,000-এর পরে একদম কোটি। তা বেশ, একের পরে আপনি যতগুলো শূন্য বসাবেন, সংখ্যার ভ্যালুয়েশন, সংখ্যার মান কিন্তু ধীরে ধীরে ততই বেড়ে যায়। এই যে এক সংখ্যা, প্রথমে তো বাচ্চাদেরকে এগুলো পড়তে হয়, কিরে বাবু, তাই তো? পড়েছিস? তা মাস্টারমশাই কি কোনোদিন জিজ্ঞাসা করেছিস যে মাস্টারমশাই এই এককে সৃষ্টি করেছিলেন? এক কোথা থেকে এলো, দুই কোথা থেকে এলো, তিন কোথা থেকে এলো? জন্মের পর থেকে আমরা এগুলো নিয়ে পড়াশোনা করছি, কিন্তু কে সৃষ্টি করেছেন আমরা কি একবারও জানার চেষ্টা করেছি? হ্যাঁ, কিন্তু এই 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা, এই সংখ্যাগুলো সৃষ্টি করেছেন যিনি, তার নাম হলো আর্যভট্ট। আকবরের সভায় নবরত্নের মধ্যে তিনি একজন রত্ন ছিলেন। যেমন একজন রত্ন ছিলেন তানসেন, তেমন আরো একজন রত্ন ছিলেন আর্যভট্ট। এই আর্যভট্ট সৃষ্টি করেছিলেন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা। আমার হাজবেন্ডের সঙ্গে কালকে এই বিষয়ে কথা হচ্ছিল, তিনি আমাকে এটা বললেন যে এই যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, জানো এটাকে সৃষ্টি করেছে? আমি বলছি না। তিনি আমাকে বলে দিলেন, একটা অজানা জিনিস আমার জানা হলো, আর আমার জানা হলো বলে আপনাদেরও জানা হলো। হয়তো অনেকেই জানেন, হ্যাঁ, আপনারা এখানে যারা যারা বসে আছেন মহাপণ্ডিত ব্যক্তি, জ্ঞানী গুণী মানুষ, এবং সব থেকে বড় কথা কৃষ্ণ ভক্ত, আপনারা সবই জানেন, কিন্তু এত সুন্দর একটা কথা তোমাদের জানা দরকার বাবু। হ্যাঁ, তা আর্যভট্ট সৃষ্টি করেছিলেন 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা। তা একের পরে শূন্য দিলে যেমন 10 হয়, তারপরে যত শূন্য বাড়িয়ে দেব, একটা একটা করে যত শূন্য বাড়াবো, সংখ্যার ভ্যালুয়েশন, সংখ্যার মান ধীরে ধীরে তত বেড়ে যাবে। কিন্তু সামনে থেকে আমরা যদি একটাকে সরিয়ে নিই, আরে এতগুলো শূন্য, তারপরে যদি একটাকে সরিয়ে নিই কি হবে? কিছুই হবে না, শূন্য শূন্যই থেকে যাবে। এক যতক্ষণ সামনে আছে শূন্যর ততক্ষণ মূল্য, এক যদি সরে যায় শূন্যগুলোর কোনো মূল্য। গোস্বামীগণ বলছেন তদ্রূপ আমাদের প্রত্যেকের জীবনে ওই ভক্তি স্বরূপ এক হলো সবার আগে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, সাধু। ভক্তিরূপী এক হলো আমাদের জীবনে সবার আগে। এই ভক্তিরূপী এককে আশ্রয় করে
শূন্যরূপী আড়ম্বর আমরা যত বাড়াবো আমার গোবিন্দ তত খুশি হবেন, কিন্তু সামনে থেকে ভক্তিরূপী একটা যদি সরে যায় জীবনে আর কোনো মূল্য থাকবে না। ভক্তিরূপী এক যদি সবার বড় না হবে, তাহলে দুর্যোধনের ওই রাজভোগ মিষ্টান্ন পরমান্ন সব কিছু ফেলে রেখে বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসা খাওয়ার জন্য ভগবান ছুটে আসতে, হরি বল, হরি বল, হরি বল। তাই না? শুকনো কলার খোসা, তাও কলা নয়, ভগবানের বদনে তাকিয়ে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে তিনি কলাগুলোকে ফেলে দিলেন আর কলার খোসাগুলোকে ভগবানের মুখে দিলেন। ভগবান জানছেন, বুঝছেন, কিন্তু তবুও কিছু বলছেন না। কেন? কেননা তিনি কলার খোসা খাচ্ছেন না। ওই কলার খোসার মধ্যে মায়ের কতখানি ভক্তি আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, অনুরাগ আছে, সেটুকু পাওয়ার জন্য ভগবান যুগে যুগে নেমে আসে। কার কত সম্পত্তি আছে, কার 5 তলা বিল্ডিং আছে, কার ব্যাংকে কত কোটি টাকা আছে, সেটা দেখার জন্য ভগবান আসে না। এত ভক্ত থাকতে নবদ্বীপে কেবলমাত্র শ্রীবাসের আঙিনায় মহাপ্রভু নিতুই নতুন লীলা করতেন। কেন? কথাতেই বুঝে দেখুন, স্ত্রী বাস। স্ত্রী মানে সুন্দর, বাস মানে বাসা। আগে বাসাটা সুন্দর করো, তবে তো গোবিন্দ আসবে। বাসা মানে আমার 4 তলা বিল্ডিং আছে, মার্বেল দিয়ে সাজিয়েছি, দামি দামি রং করেছি, সেই বাসা? সেই বাসা তো অর্থ থাকলেই হবে বাবা, কিন্তু অর্থের জোরে হৃদয়ের এই বাসাটাকে ফুলের বাগান করে। পকেটে টাকা থাকলে, অর্থ থাকলে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসতে পারবে ভাই, কিন্তু সেই টাকার জোরে কীর্তনের আসরে এইভাবে চটের ওপর মাটির ওপর বসতে পারবে না। এখানে বসতে গেলে পূর্বজন্মের সুকৃতির প্রয়োজন হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপার প্রয়োজন হয়, সংকীর্তন পিতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর করুণার প্রয়োজন হয়। তাই হে ভক্তগণ, আপনাদের সবার চরণে আমার বিনীত নিবেদন, আজ যে লীলা আমরা আস্বাদন করতে বসেছি, এ বড় কঠিন লীলা। যিনি দর্শন করেছেন তিনি হলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিষ্ঠাত্রী দেবী গোবিন্দের লীলা। তিনি শক্তি পরমা প্রকৃতি শ্রীমতী রাধিকা সুন্দরী। আর বর্ণনা করছেন যাদের কাছে, রাধারানীর অন্তরঙ্গা সখী, প্রিয় সখী, অষ্ট সখী বৃন্দের কাছে। এই রূপের বর্ণনা আমার মুখে বলা তো দূরের কথা, ব্রহ্মা, শিব তারা দেবতা হয়ে পঞ্চমুখে চতুর্মুখেও এই রূপের বর্ণনা করে শেষ করতে পারেন। তবু আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের চরণ ধুলার প্রাণ ভরা আশীর্বাদ পাওয়ার জন্য বড় আশা নিয়ে ছুটে এসেছি। আপনারা কেউ বিচলিত হবেন না, সবাই একটু ধৈর্য সহকারে লীলা আস্বাদন করবেন। এক নদিয়া বাসিনী রমণী আজ বেলি অসকালে সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে ভুবন ভোলা গৌর রূপে নয়ন দিয়ে আজ তার যে কি দশা হলো, সেই কথা তার প্রিয় সখী কাঞ্চনার কাছে বলছে। করে যত রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন
গৌর রত গৌর বরণ গোরচনা যৌবন সমর্পিব আমি গৌরী বলে রূপী যৌবন সমর্পিব আমি কোনো বাধা মানব না আমি কোনো কথা মানিব না গো আমি গৌর বলে যাব চলে না না কোনো মানব না আমি গৌরী বলে যাব চলে আমি কোনো কথা মানিব না আমি গৌর বলে পথে যাব চলে আমি বিকাবো গোড়ার তলে ওই গৌরী বলে পথে যাব চলে বিকাবো গোড়ার তলে গৌরী বলে যাব চলে বিকাবো গোড়ার তলে আমি গৌরী বলে যাব চলে বিকাবো গোড়ার তলে গৌরী বলে যাব চলে বিকাবো গোড়ার আমি 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 তলে গৌরী বলে যাব চলে বিকাবো গোড়ার গৌরী বলে যাব চলে বিকাবো গোড়ার আমি তলে গৌরী বলে যাব চলে বিকাবো গোড়ার আমি তলে গৌরী বলে যাব না চলে না কোনো মানব না অমন করে দেখছ কিশোর অমন করে দেখছো কিশোর গোরা রূপে নাগরী নাগরী ও গো
দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে আসি লোচনে বলে কুতূহলে দেখবো বসে বসে। দেখবো কারা গেল আর কারা আছে আর কারায় আছে। দেখবো আমার কারা গেল দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে 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 দেখবো কি দেখবো কারা গেল আর কারা আছে কারা গেল আর কারায় আছে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা আছে আমি গৌরী ভালো বেসেছি বলে কারা গেল আর কারায় আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় আমি ভালোবাসে গৌরী ভালো বেসেছি বলে কারায় আমার ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে ওরে কারায় আমার ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে ওরে কারায় আমার ভালোবাসে। গৌর ভালো বেসেছি ওরে বলে কারায় আমার ভালোবাসে। গৌর ভালো বেসেছি ওরে বলে কারায় আমার ভালোবাসে। গৌর হরি বল হরি বল ওরে কারায় আমার ভালোবাসে। গৌর ভালো বেসেছি ওরে বলে কারায় আমার ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারায় আছে। দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে বসে নদিয়া নাগরে বেলি অবসান কালে সুরধনী গঙ্গায় জল আনতে এসে ভুবন মঙ্গল গৌর রূপে নয়ন দিয়ে জল তার ভরা হলো না শূন্য হৃদয়ে ভগ্ন প্রাণে ফিরে এলেন ঘরে গৌর রূপমাধুরীতে যে ভক্ত একবার নয়ন দেয় সে কি আর ঘরে রইতে পারে গো হ্যাঁ? তাই ঘরে এসে উন্মাদিনীর মতো হা গৌর প্রাণ গৌর বলে চোখের জলে বুক ভাসায় সংসারে অন্যান্য জন বুঝতে পারল না বিষ্ণুপ্রিয়া দেবীর এই দুঃখের ঘটনাটি কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর প্রিয় সখী কাঞ্চনা যখন তার কাছে এলেন কাঞ্চনা এসে জিজ্ঞাসা করলেন প্রিয়া অমন করে কাঁদছিস কেন রে কি হয়েছে আমি যে তোর মরম সখী তুই আমার কাছে খুলে বল বিষ্ণুপ্রিয়া বললেন সই মনের মরমই না হলে তো মনের কথা বলা যায় বলা যায় না। আপন ভজন কথা না কহিও যথা তথা আপনায় আপনি হইও সাবধান আপনায় আপনি হইয় সবিধান। এ জগতে সবাই যে আত্মসুখে মেতে রয়েছে আবার গৌর কথা গোবিন্দ কথা শোনার মানুষ তো এই জগতে কেউ মেলে না সাধু সাধু। তাই তুই যখন আজ এসেছিস আমি প্রাণ ভরে বলবো আমার গৌর রূপের কথা বাবা ওই যে বললাম দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক্ষ দাও দেখেছেন মায়েরা এই যে পদাবলী সাহিত্য বুঝতে হবে। ভালো করে শুনে দেখুন প্রত্যেকটা কথার প্রথমে কিন্তু দ রয়েছে তাই না দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেও দরপক দাম পদাবলীটা শুরুতেই প্রথমে প্রত্যেকটা কথার মধ্যে দ রয়েছে বৈষ্ণব সাহিত্যে পদাবলী সাহিত্যে একে বলা হয় অনুপ্রাস অলঙ্কার প্রত্যেকটা কথার মধ্যে দেখুন একটি করে দ রয়েছে তা এই যে
কথাগুলো বলা হলো, এই কথাগুলোর মানেগুলো একটু বলি, ভালো করে শুনে দেখো। দামিনী, দামিনী মানে হলো বিদ্যুৎ। বাহ, এই তো মায়েরা শুনে শুনে সব মুখস্থ করে ফেলছে। সব মায়েরা বলতে পারে। সত্যি আমার এই সামনে যে মায়েরা বসে আছেন, বোঝাই যাচ্ছে তারা খুব মন দিয়ে কীর্তন শোনেন। ঠিক ঠিক ঠিক। সত্যি এরকম অনুরাগী ভক্ত না হলে কীর্তন করে আনন্দ হয় না। আমরা ভাবছিলাম এই রাত্রি 9টার সময় রূপ বর্ণনা কাদেরকে শোনাবো, কেই বা থাকবে, হয়তো 4 জন বসে থাকবে চট তোলার জন্য আর মাইক গোটানোর জন্য। কিন্তু আপনাদের এই দক্ষিণ 24 পরগনায় যে এত সুন্দর অনুরাগী ভক্ত আছে, এই আসরে না আসলে আমরা বুঝতে পারতাম না। বাহ, এত রাত্রি পর্যন্ত আপনারা যে রূপ শোনার জন্য এত আগ্রহের সহিত বসে আছেন। রাসলীলা যখন হবে বাবা, সেখানে সবাই এমনিতেই আসবেন, কত সুন্দর সুন্দর নৃত্য হবে। দেখবেন রাত্রি 12টা পার হয়ে গেলেই মায়েরা বাবারা একবারে মশারি ছিঁড়ে বেরিয়ে আসবে এই আসরে, ভিড়ে ঠেসা ঠেস রাসলীলা। কিন্তু রূপ আস্বাদন করার জন্য যে আপনারা এত ধৈর্য সহকারে এত আশা নিয়ে বসে থাকবেন, এটা সত্যি আপনাদের মতো এত সুন্দর ভক্ত না পেলে বা এই হরিবাসরে না এলে আমাদের জানা হতো না। সত্যি বড় অনুরাগী ভক্ত আপনারা, একটু মনোযোগ সহকারে আস্বাদন করুন। তাহলে দামিনী মানে হচ্ছে বিদ্যুৎ, আর দাম মানে হচ্ছে মালা। দমন মানে দমন করা, রুচি দর্শনে মানে দর্শন করা মাত্রই। তাহলে প্রথমে এই কথাটার মানেটা বলে দিই। বিধাতা যদি আকাশের সমস্ত বিদ্যুৎকে একত্রিত করে একটা মালা গাঁথতে পারত, সেই বিদ্যুতের মালার যে রূপমাধুরী, বিদ্যুতের মালার যে ছটা, সেই বিদ্যুতের মালার রূপও জয় করবে যখন ওই বিদ্যুতের মালা আমার গৌর রূপমাধুর্য নয়ন দেবেন। তাই গৌর হরিব। তাহলে প্রথম কথার অর্থ দামিনী, দাম ও দমন রুচি দর্শনে। এবার বলছে দূরে গেও মানে দূরে গেল। দরপক, দরপক শব্দে, দরপক শব্দে মদন কামড়ি। এই মদন যখন মনে মনে অহংকারের ডালি নিয়ে বৃন্দাবনে এসেছিল গোবিন্দের রাসলীলার দিনে, তার 5টি বাণের দ্বারা শ্রী গোবিন্দকে জর্জরিত করবে বলে মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ, এই 5টি বাণ যখন মদন শ্রী গোবিন্দকে দর্শন করে নিক্ষেপ করেছিলেন, ওই 5টা বাণ এসে শ্রী গোবিন্দ চরণ তলে আশ্রয় নিয়েছিল। মদন নিজেও এসে তখন প্রভুর চরণে আশ্রয় নিল। আর কেঁদে কেঁদে বলে, ওগো দয়াময়, ওগো দয়া। আমার বড় ভুল হয়েছে, আমি বুঝতে পারি না, আমায় তুমি ক্ষমা করো। আর আমি তোমায় বলে রাখলাম, হে দয়াময়, আমি তোমায় কথা দিলাম, যতদিন তুমি এই বৃন্দাবনে লীলা করবে, আমি বৃন্দাবনে আর আসব না। তাই গৌর হরি বল। আসিব না। আমি বৃন্দাবনে আর আসব না। প্রভু তুমি আমায় ক্ষমা করো, বৃন্দাবন আর আসব না। প্রভু আমার প্রভু আমার ক্ষমা করো, ওই বৃন্দাবনে আর আসব না। সেদিন ওই মদন এসে আমার গোবিন্দ চরণে আশ্রয় নিয়েছিল, আর এই সুরধ্বনির তীরে আমার গৌর রূপে নয়ন দিয়ে ওই কাম দেবতা, ওই মদনের অহংকার চূর্ণ হয়ে গেল। মদন এসে আমার গৌরের 2টি চরণে আশ্রয় নিল। তাই দমন রুচি দর্শনে দূরে গিয়েও দরপকদা। আর কি জানিস, সোন কুসুমতাহে কি গণিতে, সোন ফুল দেখতে হলুদ রঙের, স্বর্ণ বর্ণ, এত সুন্দর দেখতে হয় যেন সোনার ফুল ফুটেছে।
সেই সোন কুসুমের অঙ্গ কান্তিকেও জয় করবে। সোন কুসুম দেখতে এত সুন্দর, যেন সোনার ফুলের মতো, কিন্তু ফুল যতই ফুটুক না কেন একদিন না একদিন তো সে ঝরে যাবে, শুকিয়ে যাবে। কিন্তু আমার গৌর কুসুম যদি কেউ একবার হৃদয়ের বাগানে ধরতে